নিউটাউনে নাবালিকাকে ধর্ষণ খুনের জের নিউটাউন থানা এলাকায় বাড়ছে সিসিটিভি সংখ্যা। নিউটাউন থানার পক্ষ থেকেও বসানো হচ্ছে সিসিটিভি। এনকেডি এর তরফেও সিসিটিভি বাড়ানো হবে। লোহাপুল এলাকায় 4টি ক্যামেরা লাগানো হয়েছে লাইট। মৃধা মার্কেট ব্রিজে 4টি ক্যামেরা, গৌরাঙ্গ ঢালাই ব্রিজে 3টি ক্যামেরা, যাত্রাগাছি আর সাইটে 5টি ক্যামেরা, মিশন বাজারে 3টে ক্যামেরা, জ্যোতিনগরেও বসেছে ক্যামেরা। নিউটাউন থানা এলাকায় বাড়ছে সিসিটিভির সংখ্যা। সিসিটিভি বাড়ানো হচ্ছে। আপনারা জানেন যে নিউটাউনের ধর্ষণ খুনের ঘটনায় সিসিটিভিতেই কিন্তু প্রথম সামনে আসে ই রিক্সা চালক, তারপর তাকে গ্রেফতার করা হয়। এনকেডি এর তরফেও সিসিটিভি এই চত্বরে বসানো হচ্ছে। লোহাপুল এলাকায় 4টি ক্যামেরা আর লাইটও লাগানো হয়েছে। মৃধা মার্কেটের যে ব্রিজ সেখানে 4টে ক্যামেরা, গৌরাঙ্গ ঢালাই ব্রিজ যেটা সেখানে 3টে ক্যামেরা, যাত্রাগাছি আর সাইটে 5টা ক্যামেরা। এই ক্যামেরার সংখ্যা বাড়ানো হচ্ছে। মিশন বাজারেও 3টে ক্যামেরা, জ্যোতিনগরেও বসছে ক্যামেরা। নিউটাউন লোহাপুলের কাছে নাবালিকাকে খুন ও ধর্ষণের ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে সৌমিত্র রায়। তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু পরিস্থিতি নিউটাউনের কি রয়েছে, যে জায়গাতে এই নাবালিকাকে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় সেটি একটি ফেন্সিং দিয়ে ঘেরা একটি পরিত্যক্ত জঙ্গল রয়েছে, ফেন্সিং দিয়ে ঘেরা রয়েছে। তার পরেও সেখানে সেই নাবালিকাকে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। কিন্তু আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক ঘটনাস্থলের উল্টো দিকে, অর্থাৎ এনবিসিসি থেকে একেবারে সোনাঝুরি হাট যাওয়ার জন্য সিটি স্কোয়ার যাওয়ার যে রাস্তা, এবং সাধারণ মানুষ যাতে হেঁটে অতি দ্রুত এখান থেকে তারা ওই জায়গায় যেতে পারে সেই জন্য এই রাস্তা তৈরি করা হয়েছিল। কিন্তু সেই রাস্তা আজ বিপদের মুখে। তার কারণ এখান থেকে যারা যায় তারা যে কোনো সময় বিপদের সম্মুখীন হতে পারে। তার কারণ লোহাপুলের কাছে যেখানে ঘটনাস্থল সেখানে ফেন্সিং দিয়ে ঘেরা থাকলেও এই জায়গাটি একেবারেই নিরাপদ নয়। তার কারণ এখানে নেই কোনো ফেন্সিং, একেবারে জঞ্জালে পরিণত হয়েছে। এখানে যে লাইটগুলি লাগানো রয়েছে সেই লাইট রাতের বেলা জ্বলে না বলে এমনটাই অভিযোগ। তবে সামনে এই রাস্তা বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়ে গেছে? তার কারণ সামনে এতটাই জঙ্গল রয়েছে যে কারণে এখান থেকে কোনো মানুষ যাতায়াত করতে পারে না। অভিযোগ, রাতের বেলাতে এখানে মদ গাঁজার আসর বসে। নিউটাউনের বাসিন্দারা যাতে অতি কম সময়ে তারা পৌঁছে যেতে পারে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, সেই জন্যই করা হয়েছিল রাস্তা। কিন্তু অভিযোগ উঠছে নজরদারির অভাব রয়েছে এনকেডি এর কর্তৃপক্ষের। জি 24 ঘন্টার জন্য নান্টু হাজরা রিপোর্ট, নিউটাউন। আর শুধুই যে সিসিটিভির সংখ্যা বাড়ানো হচ্ছে তা নয়, এনকেডিএকে চিঠিও দিচ্ছে পুলিশ। কারণ এনকেডি এর যে ধরনের সিসিটিভি বসানো রয়েছে বা যে কটি সিসিটিভি বসানো রয়েছে তার রিপোর্ট তলব করা হয়েছে। সেগুলো কটা অ্যাক্টিভ রয়েছে, কিভাবে কাজ করছে, এই সমস্ত রিপোর্ট জানাতে বলা হয়েছে 15 দিন অন্তর অন্তর। কোন সিসিটিভি চলছে তা নিয়েও রিপোর্ট চাওয়া হয়েছে। অপরাধ প্রবণ বেশ কিছু জায়গা রয়েছে, সেগুলোকেও চিহ্নিত করা হয়েছে। ব্ল্যাক স্পট হিসেবেই সেগুলো চিহ্নিত করা হয়েছে। ঘটনার পর নতুন করে 6টি সিসিটিভি বসেছে। বর্তমানে নিউটাউনে এনকেডি এর 300টি সিসি ক্যামেরা আছে। আর সেগুলো কি অবস্থায় আছে সেটাই জানতে চাওয়া হয়েছে পুলিশের তরফ থেকে। নিউটাউনে নাবালিকাকে ধর্ষণ এবং খুনের ঘটনার পর তৎপর পুলিশ এবং এলাকার নিরাপত্তা, বিশেষ করে নজরদারি বাড়াতে এলাকাকে অর্থাৎ নিউটাউনের বিভিন্ন এলাকায় আরও বেশি পরিমাণে সিসিটিভি দিয়ে মুড়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং যেটা গুরুত্বপূর্ণ, ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে এনকেডিএকে চিঠি দেওয়া হয়েছে। তার কারণ নিউটাউন থানা এলাকায় এরকম 300টা সিসিটিভি রয়েছে। সেই সিসিটিভিগুলোর স্টেটাস কি, অর্থাৎ কতগুলো সিসিটিভি সচল রয়েছে, সমস্ত জায়গার সিসিটিভি কাজ করছে কিনা, সেই বিষয়ে 15 দিন অন্তর
পুলিশকে স্ট্যাটাস রিপোর্ট দিতে বলা হয়েছে। তার পাশাপাশি এই ঘটনার পর অন্তত পক্ষে অপরাধ প্রবণ বা যে জায়গাগুলো একটু আইসোলেটেড এরকম বেশ কিছু জায়গাকে ব্ল্যাক স্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং সেই সমস্ত জায়গায় সিসিটিভির ফুটেজ সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে, লাইট বসানো হচ্ছে। এর মধ্যেই ইতিমধ্যে 6টা জায়গায়, যার মধ্যে মৃধা মার্কেট ব্রিজ, তারুলিয়া ব্রিজ, তার সঙ্গে সঙ্গে গৌরাঙ্গনগর যেখানে এই ঘটনাটা ঘটে, লোহাপুল, এই সমস্ত জায়গায় ইতিমধ্যে 6টা জায়গাতে সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে। তার পাশাপাশি গত 10 তারিখেই এনকেডিএর সঙ্গে বৈঠক করে পুলিশ এবং নতুন করে কোন কোন জায়গায় সিসিটিভি ক্যামেরা বসানো হবে সে বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ যে বহু জায়গায় সিসিটিভি ক্যামেরা বসানো থাকলেও অনেক ক্ষেত্রে যেটা দেখা যায় যে সেই সিসিটিভিগুলো সক্রিয় থাকে না এবং অপরাধের ঘটনা ঘটার পর পুলিশের কাছে সেই ফুটেজ পেতে গিয়ে পুলিশকে কার্যত নাস্তানাবুদ হতে হয়। ফলে পুলিশের তরফ থেকে এনকেডিএকে যে চিঠি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে 15 দিন অন্তর অন্তর স্ট্যাটাস রিপোর্ট দিতে হবে যে সব জায়গায় সব সিসিটিভি ক্যামেরার কী অবস্থা রয়েছে, তার স্ট্যাটাস কি, সবকটা সক্রিয় রয়েছে কিনা। ক্যামেরা পার্সন কমলের সঙ্গে পিয়ালি ও নান্টু রিপোর্ট, জি 24 ঘন্টা, নিউ টাউন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।